তারা পলাতে সক্ষম হয়েছে, কিন্তু তোমরা পলাতে পারবে না। তোমাদের পরিণতি আরো ভয়াবহ হবে। মনের ভাবকে তারা উপলব্ধি করেনি, বিরোধী দলের মতকে তারা উপেক্ষা করে তারা তাদের মতকে জনগণের পরে এবং বিরোধী দলের উপরে চাপিয়ে দিয়েছিল। আজকে যারা একসময় আমরা 4 দলীয় জোট, যেখানে খেলাফত মজলিস, জামাত ইসলামী সহ এখানে উপস্থিত অনেক দলই রয়েছেন, যারা আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলাম সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে, আজকে বাস্তবতা সেই আওয়ামী লীগ তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, তারা পলাতক রয়েছে, জেলখানায় রয়েছে। আজকে বাস্তবতার নিরিখে আমরা 11 দলীয় জোট 11 দল মিলে আলাদা নির্বাচন করেছি, কিন্তু বিএনপি আজ ক্ষমতায় এসেছে। আন্দোলন সংগ্রামে আমরা একসময় একসাথেই ছিলাম, কিন্তু আজকে সে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই তারা বেমালুম আমাদেরকে উপেক্ষা করে, আমাদের মতামতকে উপেক্ষা করে, গণভোটের রায়কে তারা বাস্তবায়ন না করে আবার ফ্যাসিস্ট হওয়ার দিকে তারা অগ্রসর হচ্ছে। এমন অবস্থায় আমাদের করণীয়, যাতে দেশ আবার ফ্যাসিস্টের দিকে যেতে না পারে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনকে বাধাগ্রস্ত করে, গুম খুন হত্যা, জেল জুলুম, হত্যা মামলা হামলা ইত্যাদির দিকে দেশ আবার অগ্রসর হবে, এমনটি এদেশের মানুষ চায় না। এদেশের মানুষ শান্তি চায়, দেশের কল্যাণ চায়, দেশে সকলে মিলে শান্তিপূর্ণ অবস্থান করে দেশের উন্নয়ন চায়। কিন্তু বর্তমানে যারা ক্ষমতা আসছে, বিএনপি মনে হচ্ছে সেই ফ্যাসিস্টের দিকে অগ্রসর হচ্ছে, আওয়ামী চরিত্রের দিকে তারা অগ্রসর হচ্ছে। এমন অবস্থায় আমরা 11 দল সহ এদেশের জনগণ বোকা নয়। 69% মানুষের রায়কে উপেক্ষা করে তারা ফ্যাসিস্ট হবে, এটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আজকে আমাদের করণীয়, আমরা একদিকে বিরোধী দল যারা সংসদে যারা সদস্য যারা আছেন, তারা সেখানে কঠোর এবং কঠিন অবস্থান নেবেন, এবং আমরা রাজনৈতিক দলগুলো 11 দল সহ যে সমস্ত দল এই ফ্যাসিস্ট বিরোধী এবং গণরায়ের বিরোধী এই বিএনপির এই কার্যক্রমের বিরুদ্ধে যারা আছে, ঐক্যবদ্ধ হয়ে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে জনগণ রাজপথে নেমে তাদেরকে এই গণভোটের রায় বাস্তবায়নের জন্য তাদেরকে বাধ্য করা হবে। যদি তারা তা না করে, তাহলে তাদের পরিণতিও ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো পরিণতি হবে। তারা পলাতে সক্ষম হয়েছে, কিন্তু তোমরা পলাতে পারবে না। তোমাদের পরিণতি আরো ভয়াবহ হবে। পুট টিভি, মানুষের জীবনের কথা বলে।